গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। এখন বাচ্চা হচ্ছে 9টা আর আজ হচ্ছে শনিবার। আজকে কোথাও সাইটেও যায়নি, বা আজকে বলেছিলাম যে লিলুয়া যাওয়ার কথা ছিল একটা কারণে আর কি। তো আমাদের এই সাইটের একটা কারণে, তো সেটাও আজকে যায়নি। প্রসেনজিৎকে আসতে বললাম, কারণ আমাদের অফিসিয়াল কিছু কাজ আছে এখানে, যেগুলো আজকে করতেই হবে। প্লাস এখানে মিটিং আছে আর্কিটেক্টের সাথে, তাই জন্য ওখানে আজকে যায়নি। সাইটটা ও এলে তারপরে যাব, এখনও আসবে, তারপরে কিছু কাজকর্ম করব বাড়িতে, তারপরে সেগুলো যাব। আর আমার কাকেরা সব এসে গেছে, এখানে বিস্কিট দিয়ে দিয়েছি, দেখাচ্ছি আরও। তো যেহেতু আজকে সকালবেলাতে কোথাও বেরোইনি, ঘরের মধ্যেই ছিলাম, তাই সকালটা একটু অলসি লাগছিল আর কি। কোথাও যেতেও ইচ্ছা করছিল না, ছাদে উঠতেও আজকে ইচ্ছা করছিল না। ঠিক ছাদে প্রত্যেক দিন সাহেব তো মুড়ি, বিস্কিট বা চাল ডাল, যখন যাই হোক কিছু না কিছু থাকে, সেটাও প্রত্যেক দিনই উপরে দিয়ে আসে। উপরে অনেক পায়রা কাক আসে, সেটা একদিন আমি তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে। উপরে অনেক আসে, এখানে বেশি আসে না, বাট কয়েকটা কাকি আর শালিক পাখি, পায়রা এগুলোই আসে। তবে মাঝে মাঝে দেখেছো কুকুরগুলো আসে, এখানে এদিকটাও আসে। আমি এদিক থেকে দিই, নিচে থাকলে তো অসুবিধা নেই, নিচে একদম ডিরেক্ট দিতে পারি। আর আমি যদি ঘরের ভেতরে থাকি, তখন এই দিক থেকে ছুঁড়ে দিলে, নিচে এখানে ছুঁড়ে দিলে ওরা এসে খেয়ে যায় আর কি। তো সকালবেলায় কাকেদেরকে বিস্কুট দিচ্ছিলাম, নিজে চা বিস্কিট খাওয়ার পরে এদের ওখানে বিস্কিট দিচ্ছিলাম। কোথায় আর দেবো, এখানে ছাদের এই জানলার যে কার্নিসগুলো থাকে ওখানেই দিয়ে দিই। কিছুটা নিচে পড়ে, নিচে পড়লে অসুবিধা নেই। আরও অনেক পাখি আছে, কাঠবিড়ালি আছে, এরা খেয়ে চলে যায়। আর এখন দেখছো কাক পায়রা এগুলো সবাই চলে এসেছে, এরা খাবে এখন বিস্কিট। আর এদিকে সেদিন আমার সকালে তো কোথাও বেরোইনি, তো গাছটাতে জলও দিয়ে দিয়েছি সকালবেলায় উঠে। দেখতেই পাচ্ছ গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। আর হালকা হালকা তখন রোদ ওঠে, এদিকটা হালকা হালকা হাওয়াও দেয়, বোঝা যায় না, বাট হালকা হালকা একটা হাওয়া দেয়। আর যখন কাকগুলোকে আমি দেখতে পাই না, তখন আমি গ্রিলের উপরে বিস্কিটগুলো রেখে চলে যাই, আর আমি জলও রেখে দিই, ওরা ঠিক সময় মতো এসে খায়। তো চা খাওয়া কমপ্লিট। তো এখন 9:45 মতো বাচ্চা, আর ব্রেকফাস্টের টাইমও হয়ে গেছে। আজকে দুধ বা পাউরুটি এগুলো কিছুই খাবো না, মুড়ি খাবো। কারণ সাহেবও বললো যে মুড়ি খাবে, আর আমারও মুড়ি খেতে ইচ্ছা করছে। তো বললাম যে বেগুনি করতে, বেগুন নেই, কুমড়ো আছে, তো ওই দিয়ে আর কি করছে। আর হচ্ছে মানে দুধ পাউরুটি প্রত্যেক দিন খেতে খেতে মানে বিরক্ত লেগে গেছে, ভালো লাগছে না খেতে আর কি। তো সেই জন্যই মুড়িটা আমাদের সরঙ্গার বর্ধমানেতে গেলে তো আমার মুড়ি খাওয়া হয়, বা আমাদের ওখানে লুচি পরোটা এগুলো হয়, বাট মুড়িটা মেন খাওয়া হয় আর কি। আর এখানে এদের বাড়িতে অতটা মুড়ি খাওয়ার চল নেই। আঙ্কেল খায়, বাট আঙ্কেল এই সিদ্ধ ছোলা গলা এগুলো দিয়ে আঙ্কেল খায়, তো আমি তো এগুলো দিয়ে খেতে পারবো না। তো সেভাবে মুড়ির চলটা এখানে নেই, আমি দুধ বা পাউরুটি এগুলোই খাই সকালবেলায়। তো চলো আজকে মুড়িটা খেয়ে নিই আর করে নিই। তো বেগুনি করা কমপ্লিট। সাহেবও সেদিন অল্প, ও তো মুড়ি অত পছন্দ করে না, তাও বাটিতেই একটুখানি নিয়েছে মুড়ি, বেগুনি এটা দিয়ে খাচ্ছে। আর আমি আমার জন্য থালাতে নিয়েছি। আর ফ্রিজে রেখেছিলাম জলটা, ডিপ ফ্রিজে বরফ হয়ে গেছে পুরো। তো ওটাই একটু দেখছিলাম যে জলটা যত বরফটা কাটছে, উপর দিয়ে বিচকিরি কাটছে আর কি তত। তো সারাদিনের কাজের পরে আমি আর তারপরে ভিডিও করা হয়নি, কারণ প্রসেনজিৎ চলে এসেছিলো। আর আমরা কাজটা সেরে লাঞ্চ করে তখন আর কি হঠাৎ করেই তখন একটু হালকা বৃষ্টিও আরম্ভ হয়ে গেছিলো সল্টলেকে। তো তখন গাড়ি করে নিয়ে, রোদও ছিল, তার সাথে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছিলো। তো এখান থেকে একটা উবের করে নিয়েছিলাম। তো এখান থেকে তখন আমরা জাস্ট এই উইপ্রো গেট এটা পার হচ্ছি আর কি। সারাদিনে আজকে বলেছিলাম যে যেহেতু অফিসিয়াল কিছু কাজ আছে, তাই আজকে সাইটে পরে যাব, আগে প্রসেনজিৎ আসবে ঘরে। তো অফিসিয়াল কাজগুলো সেরে তারপরে সাইটে যাব আর কি। কারণ অফিসিয়াল কাজগুলো ওরও আমার দুজনেরই একসাথে কাজ থাকে, তাই এই কাজগুলো কিছু কাজ একসাথে না করলে একদমই সলিউশনগুলো হয় না। তো আলটিমেটলি কাজ সেরে এখন আমরা সাইটের পথে। আর দেখতে পাচ্ছি এখানে মানে ট্রাফিকের জ্যাম। এই জায়গাটা একটা টাইমে এসে কোনো দিন মানে একবারে চলে গেছি এটা নয়, মানে যতবার এসেছি ততবার দাঁড়িয়ে থাকতে হয়েছে। যাই হোক, তো আমরা সাইটে চলে এসেছিলাম, আমরা DD59 সাইটেই এসেছিলাম আর কি। তো ওই সাইটের কাজ ছেড়ে তারপর আমরা DD59 সাইটে চলে এসেছিলাম। আমার ওই সাইডে একটা ভিডিও করা হয়নি, তখন অলরেডি নিচের এদিকে কাজগুলো চলছে। এটা তখন 3rd ফ্লোরের কাজটা চলছিল। তো এখন
ওদের সাথে কথা বলা হচ্ছিল যে কী প্রবলেম হচ্ছে বা কী না হচ্ছে এগুলো, বা কীভাবে হচ্ছে না হচ্ছে। আমরা যে কাজটা দেখি সেই কাজটাতে ওরা যে কাজটা করছে সেটা হয়তো আমাদের কিছু সময় পছন্দ হয় না, সেটা ওদেরকে ঠিকঠাক করে বলা যে এইভাবে করতে বা ওইভাবে করতে, এই আর কি। আর এই ঘরে তো দেখতেই পাচ্ছ প্লাস্টার করছে অলরেডি, একদিকে প্লাস্টার হচ্ছে আর একদিকে গাঁথনি হচ্ছে, তো ছাদের কাজ হচ্ছে, যাতে কাজটা একটু তাড়াতাড়ি প্রোগ্রেস করা যায় তাই এইভাবে করার চেষ্টা করছি। আমরা তো বেরোচ্ছি, আর এদিকে আঙ্কেলে বেরোবে, আঙ্কেল লাবণীর ওখানে যাবে, দিদি আছে ঘরে, দিদি আজকে চলেও এসেছে, তো চলো বেরিয়ে যাই, 7:10 চলে এসেছে। যাই হোক একটুখানি বেরোবো এখন, প্রথমে একটা হোমিওপ্যাথি একটা ওষুধ কিনবো, সেখানে যাবো, দিয়ে তারপর আর কি ওইদিকে একটু হাঁটতে যাব। ও কিছু খেলে খাবে, আমার তেমন খেতে ইচ্ছা করছে না, তো চলো যাওয়া যাক। 7:05 বাজছে, একটু ঠান্ডা হাওয়া, একটু হাওয়া দিচ্ছে, চলো বেরোই। আমি রেডি হয়ে গেছি, এইখানে আমাদের বাড়ি থেকে বেশি কিছু নাই, 13 নম্বর ট্যাঙ্কের ওদিকে যেতেও পারি, নাও যেতে পারি, বাট এই লাবণী থেকে বেরিয়ে ফাল্গুনির ওদিকে সোজা যাবো। তো সেদিন যে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, তো আমাদের দুজনেরই একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, বেসিক্যালি আমার বেশি খেতে ইচ্ছা করছিল, ও তো অতটা পছন্দ করে না, কিন্তু আমি যখন খাবো জোর করে আমি ওর জন্য নিয়ে আসি। তো এই ছিল আমার আজকে সারাদিনের ভিডিও। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো।